তো বাবা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমার ভিতরে যাচ্ছেন, তো শেহের বড় ডাকছেন, স্বামী আমরা কেউ পানি চাইছে না, তবে এই দেখেন এই 6 মাসের বেটা আলী আসগরকে এক বিন্দু পানি এনার ব্যবস্থা করে দেন। জোরে বলেন, আমার স্থল থেকে দুগ্ধ বার হয় না। ওগো আমার স্বামী, এজিদের জানে যদি রহম হয়, দয়া হয়, তাহলে আপনাকে পানি দেবে। মনে বড় আশা লিয়া আমার ইমাম হোসেন মুর্তজা এক পা দুপা করে চলে যায় বাবা লহরে ফুরাতের নিকটে। আমরো সাধুরে, ওরে খুলে রে, ওই এজিদের চেহারা রে, দেখ দেখ আজকে আপনার হোসাইন ইবনে আসগার এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখ রে, আসগার ইবনে হোসাইন এসেছে। এই তাকিয়ে দেখ রে, আজকে 6 মাসের বেটা এক বিন্দু যদি তোরা পানি দিস রে, কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবীর শাফাত মিলাইয়া তোদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে শর্ত হলো একটাই, এক বিন্দু পানি দে রে, এক জাররা পরিমাণ পানি দে রে। এবার বাবা আমরসাদ বলল, তোমার ছেলেকে মাটিতে রেখে দাও, গরম বালুর ওপরে মনে বড় আশা নিয়া বেটা পানি পাবো বলে 4 দিনের বোগা, 4 দিনের পিয়াসা। আলী আসগর কানতে পারে না, গলার আওয়াজ যেন বসে গেছে, ঠোঁট যেন শুকিয়ে গেছে, জিহ্বা দিয়ে রস নাই, কষ নাই। এবার বাবা আমার আলী আসগর আর কানতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। ভাই সুবহানাল্লাহ। অনেকক্ষণ ডাকার পরে ইমাম হোসাইন দেখলেন আসে না, তাহলে কি করা যায়? এখনো তো আসছে না। এবার নিজের কোলে তুলে মনে বড় আশা নিয়ে দাঁড়িয়ে আছে আমরসাদ, পিছনে একটা তলোয়ার নিয়ে আসে, আর বাবা খুলি একটা তীর নিয়ে আসছে। বাবা ওই তীরটা যেমন তেমন তীর নয়, ওটা হলো 20 মাখা তীর। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা ওই 20 মাখা তীর খানা সাজরে আপনার নিশানি করলেন। বাবা একটার বেশে দুটা টানতে হলো না, একেবারে লাগবে তো লাগবে। বাবা আমার আলী আসগরের কলে যায় লেগে গেছে, কচি বুকে তীর কানা লেগে গেছে। আলী আসগরের কচি বুকে উচ্ছেদ হয়ে পৃষ্ঠের এপার এপার হয়ে আমার ইমাম হোসেনের হাতের তালুর পার হয়ে গেছে। একবার জোরে বলে জানো সুবহানাল্লাহ। এই আলী আসগর জনমের মতো পানি পান করলো, আর কোনোদিন পানি পানি করে চিৎকার করবে না, আর কোনোদিন পানি চাইবে না, চিরতরের মতো ঘুমিয়ে গেছে। আমি এখন কেমন করে মায়ের কাছে লাশ নিয়ে যাব? আমি এখন বোনের কাছে ভয়ের লাশ কেমন করে নিয়ে যাব? আল্লাহ, তার মা যে বড় অপেক্ষা চাতক পাখির নাই তাকিয়ে আসে, তার বোন যে চাতক পাখির নাই তাকিয়ে আসে। আল্লাহ কেমন করে নিয়ে যাব? তবে আমি এখানে কাঁদবো না। আল্লাহ গো, আমাকে সবর করা শক্তি দাও। যদি এখানে কাঁদি তাহলে এজিদের লোকেরা বলা বলি করবে যে নবীকে ছেলের চাইতে বেশি মহব্বত করতে পারেনি। একটা হাদিস বলি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার বাংলা মানে হলো অতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে নবীকে না ভালোবাসতে পারবে, ধনের চাইতে নবীকে না ভালোবাসতে পারবে, বিবি বাচ্চা নবীকে না ভালোবাসতে পারবে, অতক্ষণ ইমানদার হতে পারবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আপনার খিমার ভিতরে সন্তান আসবো করে আপনার মা জননী আপনার বাবা তাকিয়ে আছে, সন্তানের অধীর আগ্রহে তাকিয়ে আছে। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথাও যায় মায়ের মন ছেলের দিকে পড়ে থাকে। বাবা তবে শোনো রে, এবার হোসাইন ছেলের লাশটা নিয়ে যাচ্ছে। বাবা এবার সাকিনা দেখে নিলেন, মা জননীর কাছে ছুটে ছুটে চলে গেলেন, বলে মা গো, একটা কথাই আপনাকে বলি। মা বলল কি? বলল এই কথা কানা হলো যে আমার ভাই আর পানি পানি করে কান্দে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। জননী মা গো,
হয়তো এজিদের রহম হয়ে গেছে, এজিদের দয়া হয়ে গেছে। মা বলল তাই নাকি? বলতে আছে হ্যাঁ। দেখি দেখি এবার বাবা আলী আসগরকে নিয়ে আসতেছে বাবা, ছেলের লাশ মায়ের সম্মুখে হচ্ছে বাবা। সাকিনাকে বলছে মা আমার কলিজায় আগুন জ্বলে যাচ্ছে রে মায়া বল, তোমার ভাইয়ের অবস্থা ভালো নাই রে মায়া বল। এবার বাবা ছেলের লাশকে নিয়ে চলে আসছে বাবা ইমাম আলী মাকাম ইবনে হায়দার ফাতেমার বেটা আমার নবীর নূরে নাজার নওয়াজ মুস্তাফা হোসেন দাঁড়িয়ে আছে আর মুখে কথা বলে না। বলে আব্বা গো আমার ভাইকে আমার কোলে দেন। এবার যেমনি দিতে গেছে বাবা ভাইয়ের লাশ বোনের সামনে ভেসে উঠে গেছে। হায় হায় রে এত বড় নিষ্ঠুর শয়তান এজিদা, তোদের জানে কি রহম হলো না, তোদের জানে কি দয়া হলো না? নিষ্পাপ বাচ্চা, মাসুম বাচ্চা, বেগুনা বাচ্চা, আহলে বায়াতের বাচ্চাকে তোরা চিনতে পারলে না। ওরে শয়তান কুত্তা, তোদের জানে কি রহম হলো না? এবার বাবা মা ছেলের লাশটাকে কোলে নিয়া উনি জানে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানি নাই রে, পানি নাই, তবে কি দিয়া জ্ঞান ফেরাইবে? এবার বাবা জয়নাব আপনার মাথায় হাত বলিয়ে মার জ্ঞান চলে আসলো আমার আলী আকবর। এবার বলছে হায় রে আমার ভাইকে যারা খুন করেছে আমি তাদেরকে প্রাণে রাখব না, আমি তাদেরকে জনমে বাঁচতে দেব না। এই জন্য বাবা কত সুন্দর করে কবি কলম চালিয়ে লিখতে আসে ইমাম হোসেন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন হলেন রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। ছোট সুগরা কেঁদে বলে পানি নাই খো মোদের কপালে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট সুগরা কেঁদে বলে পানি নাই কো মোদের কপালে। কান্দে দেখো জয়নাব বসে কান্দে সাকিনা, ইমাম হোসেন হলো রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হোসেন হলো রওয়ানা ছেড়ে নবীজির সোনার মদিনা। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা জোরে মোহাম্মদ হরদম জবাসনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবাসনে কালো সাফেয়ানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রায় 12টা 15 হয়ে গেছে, তবে ফরমাইশ বাবার এসেছে। জীবনে অনেক কাটলাম, জীবনে বক্তা বসে আছে দেখবেন, জিজ্ঞাসা করবেন, অনেক কেটেছি, তা বাবা মেকআপ হলো না। তবে শহীদের পর যদি আলোচনা শুনতে চাহেন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বললে বাবা এখনো পাক্কা 5 দিনের দরকার আছে, বলেন আলহামদুলিল্লাহ। শহীদের পরে কথা কি হলো, কোথায় গেল না হলো, সমস্ত ডিটেলস ইনশাআল্লাহ বলবো। তবে হোসেন আইরে গজলটা যেদিন থেকে এসেছে বাবা সেদিন থেকে দিলে কুটুর কুটু করে কামড়াচ্ছে, ঠিক কিনা বলেন? মোহব্বতের কামড় দিচ্ছে, ঠিক কিনা বলেন? হোসেন আইরে এই গজলটা আমি পড়বো। আর একটা গজল উর্দুতে এসেছে, ওটা আমি পড়ে ইনশাআল্লাহ ইশরা থেকে 12টা 12:30 বেজে যাবে, নেমে যাবো। আচ্ছা ভাই জোরে বলেন তো ইয়া হোসেন, জোরে বলেন তো ইয়া হোসেন। বলো নারে হায়দারি, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। শ্রোতা জিন্দা আছে গো হুজুর, মাশাআল্লাহ। আজকে শ্রোতাও যেমন মাইকও তেমন। হ্যাঁ আজকে খাবার ব্যবস্থা আছে না? জি মাশাআল্লাহ। আজকে আর ডিস্টার্ব দিব না। তবে হোসেন আরে গজলটা বলবে, দেখেন না চাইতে 500 টাকা চলে এসেছে হুজুর। বলছে বিনা চাহাতে পানি, দেখবেন ম্যাগ যত টাকা তত পানি হয় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তবে আর একটা 10 টাকা দেন তো ভাই, পারবেন না? এই দেখো সুবহানাল্লাহ, আর একটা 500 এলো, তো একটা 10 টাকা দিয়ে দেন তো হোসেনের মহব্বতে।
গাড়িতে তেল নেই বাবা, তেল ভরার জন্য 10 টাকা দেন, তেল ভরবেন গাড়ি চলবে। জি নাই 10 টাকা নাই। সুবহানাল্লাহ। ও হোসেন আয় রে তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবান খাবে আয়না আহারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাবান খাবে আয়না আহারে। ও হোসেন আয় রে তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবান খাবে আয়না আহারে, সারাবান খাবে আয়না আহারে। কাঁদা লেগেছে সোনার শরীরে, যখনই দুল দুল খেমাই কান্দে। জোরে বলে সুবহানাল্লাহ গো। দেখে শহর বানো পাগলের বেশে, ছোটে থাকেন মা খিমার দেখে, জমিল কাঁপিছে তোর তোর, পানি পেল না আসগার। জোরে সুবহানাল্লাহ। জমিল কাঁপিছে তোর তোর, পানি পেল না আসগার, পানি বিনে শহীদ হয়ে যায় রে। ও হোসেন আয় রে তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবান খাবে আয়না আহারে, সারাবান খাবে আয়না আহারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতরে বলেন ইয়া হোসেন। ইমাম হোসেন পাকের শহীদ হওয়ার পরে দেহ ছটপটাচ্ছে, সেই প্রসঙ্গে কবি ছন্দের ভাষায় মিজানো কি বলছে শুনুন। কাঁটা মাছের মতো হোসেন ছটকায়, এ দেখিয়া মুমিনের কলেজা ফেটে যায় গো। আমি পড়ে দেখলাম কোরআন পাকে, শহীদেরা জিন্দা থাকে। ইমাম হোসেন বলেন শোন ও গো এ জি তোমার ইমান। ইমাম হোসেন বলেন শোন ও গো এ জি তোমার ইমান। 2 রাকাত নামাজ পড়তে দেখে না রে। ও হোসেন আয় রে তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবান খাবে আয়না আহারে, সারাবান খাবে আয়না আহারে। যা হোক বেরাদার, ফরমাইশ রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে আর একটা গজল লাস্ট টাকা মাশাআল্লাহ বলছে আপনার গলার সাথে আজকে দিদি, কালকে না একটু হয়েছিল, আজকে হতে দিব। সত্যি বটে। আপনার মাইকের জন্য দোয়া করবো, আল্লাহ আপনার ব্যবসাতে উন্নতি দেখ। জোরে বলেন ও ভাই, যাদের বিয়ে হয়নি একটা ভাই 100 টাকা দান তো গোরস্থানের জন্য দোয়া করবে, ব্যাপারে সুন্দরী বউ আসবে ঘরে, হ্যাঁ, আর সেবা করবে জান ভরে। ওই মা ভাই, মা বোনরা কি হাসছে মুচকি হাসি, এই জন্য তো মা বোন থেকে ভালোবাসে, ঠিক কিনা? মা গো একটা ভাই দেন, দিবে দিয়েছে, বিয়ে করবে বাবু। সুবহানাল্লাহ। বলছে বিয়ে না করলে কি হয়, করবো তো, দাওয়াত দিয়েন নাকি বলছেন?
দাওয়াত না দিলে নাম্বার একটু কল করে হোয়াটসঅ্যাপে একটু খাবার গুলো পাঠিয়ে দেন, তাহলে দাওয়াত হয়ে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। উর্দু গজল চলবে তো? চলবে? হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। এ ভাই, এটা শেষ করতে ভাই জীবনী, আর লাস্টে বেলা খাবেন আপনারা বিরিয়ানি। জি, তো হাত উঠে জোরে বলতে হবে না, আসতে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, যত চিল্লাবেন তত হাওড়া ব্রিজ বড় হবে, ঠিক কিনা? আর তত সুন্দর খাবেন। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী নবী বলেন ইয়া রাসূলুল্লাহ। আই লাভ মোহাম্মদ, সবাই বলেন আই লাভ মোহাম্মদ। ইউপি কানপুরের যুবক সম্প্রদায়, ইউপি কানপুরের যুবক সম্প্রদায় তোমাদের জানাই ধন্যবাদ। সাইন বোর্ডে লিখেছ তোমরা আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। জোরে বল, আর একবার জোরে বলেন। ইউটিউবে চলে যাচ্ছে, কাঁপিয়ে দিবেন। নিজের হাতের লেখা বাবা সন্ধানী সাহেব ইন্তেকাল করেছিলেন, লিখেছিলাম, এটাও লিখেছি। কানপুরের যুবক সম্প্রদায়কে করেছ কেন গ্রেপ্তার? কিসের জন্য, কোন আইনে প্রশাসন করেছ এফআইআর? যুবক ভাইদের দিতে হবে মুক্তি, যুবক ভাইদের দিতে হবে মুক্তি, নইলে মোরা করব জিহাদ। আই লাভ মোহাম্মদ, I love, জোরে জোরে I love মার। ইসলাম নবী জেগে উঠেছে, নবীর প্রেমিকগণ ইসলামের ঝান্ডা নিয়ে হাতে, যুবক ভাইদের দিতেই হবে মুক্তি, বলছে নেমে আজ রাজপথে। নবীর প্রেম তাদের দিলে, এটাই কি তাদের অপরাধ? I love, জোরে জোরে I love মোহাম্মদ। নবীর প্রেমিক হযরত বেলাল উমাইয়ার ঘরে ছিল যখন, নবীর প্রেমের কারণে উমাইয়া করেছিল নির্যাতন। কবুও বেলাল ভুলে নাই নবী, কবুও বেলাল ভুলে নাই নবী, ঈমান করেছেন আবাদ। I love, জোরে জোরে I love মাদ। প্রতিবাদী ছন্দগুলি বসে লিখেছে মিজানুর পূর্ণিমাদের আশায়, যদি হয় গো ভুল ভ্রান্তি তোমাদের কাছে ক্ষমা চাই। ইউপির সরকার ভুলে গেছো সাহাবীগণের করো ইয়াদ। I love মোহাম্মদ, I love, नहीं है कोई दुनिया में। চলবে? এ কথাটা উঠে পড়বো, উঠে পড়বো। অনেকক্ষণ বসে আছি তো, উঠে পড়লে ভালো হয়। আচ্ছা, হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। যদি আপনারা জোরে বলেন তাহলে উঠবো, না হলে উঠবো না। জি, সুবহানাল্লাহ বলছে, তাল গাছ উঠে গেল রে একবারে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মানে কোন জগতে ছিলাম গো। আপনারা বসেন, আমি উঠে পড়বো, আপনারা বসেন। মাশাআল্লাহ। তো যাই হোক, আমার মাইক ম্যান খুব সাপোর্টার, আজকে ধন্যবাদ। আপনার মাইকের আরো উন্নতি হোক। नहीं है कोई दुनिया में हमारा या रसूल अल्लाह, हमारा या रसूल अल्लाह।